আলাইকুম বন্ধুরা, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির বিশেষ আয়োজন স্বপ্ন দেখান যারা অনুষ্ঠানে। বন্ধুরা, আমরা সবাই একটি কথা জানি যে এভরি গ্রেট ড্রিম বিগিনস উইথ এ ড্রিমার। প্রতিটি বড় স্বপ্নের শুরু হয় একজন স্বপ্নদ্রষ্টাকে দিয়ে। আর কবি, দার্শনিক, সাহিত্যিক, চিন্তাবিদগণ একটি জাতির স্বপ্নদ্রষ্টা। তারা ভবিষ্যৎ প্রজন্মকে বড় কিছু করার স্বপ্ন দেখান এবং স্বপ্ন বাস্তবায়নের রূপরেখা দেন। তো বন্ধুরা, আজকের স্বপ্ন দেখান যারা অনুষ্ঠানটির আজকের পর্বটি আমরা সাজিয়েছি তেমনই একজন স্বপ্নদ্রষ্টাকে দিয়ে। তিনি আর কেউ নন, তিনি আমাদের প্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গবেষক, কবি, গীতিকার, শিক্ষাবিদ এবং কিডস ক্রিয়েশন টিভির অন্যতম উপদেষ্টা ডক্টর আজম ওবায়দুল্লাহ। গত 11ই মে দুনিয়ার সফর শেষ করে মহান আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গিয়েছেন এই প্রিয় ব্যক্তিত্ব। আজ আমরা তারই স্মরণে তারই রচিত গান কবিতা থেকে শুনব এবং স্মৃতিচারণ করব। এজন্যে আমাদের কিডস ক্রিয়েশন স্টুডিওতে রয়েছেন ডক্টর আজম ওবায়দুল্লাহ স্যারের দুইজন ঘনিষ্ঠজন। রয়েছেন গীতিকার সুরকার উস্তাদ তফাজ্জল হোসেন খান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরও রয়েছেন বিশিষ্ট কবি জাকির আবু জাফর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছে শিশু শিল্পী ফাতিন ইশরাক মাহিরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরও আছে আবৃত্তিকার তাহসিনা মুয়াশশেরা। আসসালামু আলাইকুম। জি বন্ধুরা, আর আমি আছি আপনাদের সঙ্গে উপস্থাপক হিসেবে তাসনিম ফারহান মাহির। তো বন্ধুরা, আর দেরি না করে অনুষ্ঠান শুরু করে দেই। একটি রিকোয়েস্ট আছে, তোমরা যারা এখনো কিডস ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে ফেলো, আর লাইক, কমেন্ট, শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দাও। তো বন্ধুরা, আমি এখন অনুষ্ঠানটি শুরু করতে চাচ্ছি গান দিয়ে। শোনাবে ফাতিন ইশরাক মাহিরা। এখন আমি একটি বন্যার গান পরিবেশন করছি। গানটির কথা আজম ওবায়দুল্লাহ, সুর করেছেন সাইফুল্লাহ মানসুর। জি, শুরু করতে পারো। দেশের মানুষ হইল বেহুশ, হারায়া সাজন, বাণীরে তোরে ভাইসা গেছে কত আপনজন। দেশের মানুষ হইল বেহুশ, হারায়া সাজন, বাণীরে তোরে ভাইসা গেছে কত আপনজন। সেদিন রাতে আইলো ঢেউ পাহাড় বরাবর, তুফান আইয়া কাইরা নিল তামাম বাড়ি ঘর। সেদিন রাতে আইলো ঢেউ পাহাড় বরাবর, তুফান আইয়া কাইরা নিল তামাম বাড়ি ঘর। উজাড় কইরা লইয়া গেল সবুজ গাছার বন, বাণীর তোরে ভাইসা গেছে কত আপনজন। বুড়ির চরের সবাই গেছে, বাইচায় আছে বুড়ি, বিরান ভিটায় অবোধ শিশু, আছে মানব কুড়ি। বুড়ির চরের সবাই গেছে, বাইচায় আছে বুড়ি, বিরান ভিটায় অবোধ
রে তোরে ভাইসা গেছে কত আপনজন। বিরান দেশে ফিরলে সওয়াল জবাব পাইমু না, কাইন্দা কাইটা বুক ভাসাইব হাজার জনের মা। বিরান দেশে ফিরলে সওয়াল জবাব পাইমু না, কাইন্দা কাইটা বুক ভাসাইব হাজার জনের মা। কোনখানেতে ভাইসা গেছে ওদের বুকের ধন, বাণীর তোরে ভাইসা গেছে কত আপনজন। দেশের মানুষ হইল বেহুশ হারায়া সাজন, বাণীর তোরে ভাইসা গেছে কত আপনজন। বাণীর তোরে ভাইসা গেছে কত আপনজন, বাণীর তোরে ভাইসা গেছে কত আপনজন। ধন্যবাদ। মাশাআল্লাহ, চমৎকার পরিবেশনা। সুন্দর গেয়েছো, সুন্দর গেয়েছো। কঠিন গান গাইল ছোট। জি ধন্যবাদ। জি, তো বন্ধুরা, এবার আমি তাহসিনা মুয়াশ্শিরের কাছে যাব। তাহসিনা মুয়াশ্শিরা, তুই আমাদের কি শোনাবে, কবিতা না নাটকের সংলাপ? আমি সবার প্রথমে নাটকের সংজ্ঞা শোনাবো। জি। এটি রচনা করেছেন আজম ওবায়দুল্লাহ। সুমন, ও সুমন, দরজা খোল। সুমন, কে রে? কামাল বুঝি? তারা আসছি। হ্যাঁ আমি, সকাল থেকে আসবো আসবো ভাবছি। আসলি না কেন? ইস, আগে আসলে তোকে জেলি খাওয়াতাম। আমার ছোট কাকু এনেছে। তোর ছোট কাকু? লন্ডনের কাকু? ইস, জেলি খুব মজা না? জানিস, ছোট কাকু বলেছেন আমি যদি ক্লাসে ফার্স্ট হতে পারি তবে কাকু আমাকে একটা গিটার নিয়ে দেবেন। উফ, কি দারুণ হবে। আমার বড় মামা না আমি ফার্স্ট হয়েছি বলে 4টা বই কিনে দিয়েছে। সবগুলো বই বড় বড় মানুষের জীবনী। অবশ্য বই ভালো জিনিস, তবে গিটার কিন্তু আরও ফাইন। আমাদের বাসায় টিভি নেই। ও তাই তো, ভুলেই গিয়েছিলাম। থাক, চল এখন বাগাডুলি খেলবো। তারপর আব্বু আম্মু ঘুমিয়ে গেলে জেলি এনে খাবো। তোর বাবা যদি দেখে ফেলে। এগুলো জেলি? বাহ, কি মজা তো, কেমন চাকা চাকা। জানিস, এগুলো হলো অরেঞ্জ জেলি, একেবারে কমলা লেবুর মতো। আরও কত জেলি আছে, বানানা জেলি, ম্যাঙ্গো জেলি। আমাদের ঘরে আছে বড় বড় লেবুর আচার, বড়ই আচার, আমচুর। আয় খাই গিয়ে। আমায় আর একটু দিবি? ওহ, সব শেষ হয়ে যাবে তো। বড় ভাইয়া খাবে, আব্বু খাবে, আম্মু খাবে। দে না আর একটু। ইস, কি মজা। এখন কি হবে? আব্বু এসে একেবারে কান মলে দেবে। সুমন, জেলের বয়াম তুমি এনেছো, এ যে ভেঙে ফেললে একেবারে। আমি ভাঙিনি আব্বু, ওটা ওর হাত থেকে পড়ে গেছে। পড়ে গেছে
ফেলে দিলে তো পড়েই যাবে। দুষ্টু ছেলে, কতদিন বলি দুপুরবেলা একটু ঘুমা, তা না। এই ছেলে, তুমি কোথা থেকে এসছো? এই তো আপনাদের পিছনেই আমাদের বাসা। পিছনেই বাসা, তুমি যাও এখন। আর শোনো, কখনো এখানে আসবে না। জি, ওকে অনেক সুন্দর হয়েছে, তোমাকে অনেক ধন্যবাদ। ডক্টর আজম ওবায়দুল্লাহ যে এত সুন্দর নাটক লিখতেন, এটার বিষয়টি যদি আলোকপাত করতেন। আজকের অনুষ্ঠানের যে নামটি অসাধারণ, যে স্বপ্ন দেখান যারা। আমরা জানি যে পৃথিবীতে কম মানুষ আছেন স্বপ্ন দেখেন, আরো কম মানুষ যারা স্বপ্ন দেখান। স্বপ্ন দেখাতে হলে বাড়তি কিছু বিষয় লাগে। নিজে স্বপ্ন দেখতে হয় এবং সেই স্বপ্ন যখন অনেক বড় হয়, বিশাল হয়, সেই বিশাল স্বপ্নকে আরেকজনের বুকে রুইয়ে দেয়া কিংবা আরেকজনের হৃদয়ে প্রবেশ করিয়ে দেয়া, এটি খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীতে সেই মানুষগুলোই মানুষ হিসেবে উঁচু, মানুষ হিসেবে বড়, যারা অন্যকে বড় স্বপ্ন দেখান। ডক্টর আজম ওবায়দুল্লাহ তিনি তেমনই একজন মানুষ ছিলেন, যিনি নিজের স্বপ্ন বড় দেখতেন, সেই বড় স্বপ্নকে আবার দেখাতেন। কাদের দেখাতেন? তিনি সকল শ্রেণীর মানুষকেই দেখাতেন। বিশেষ করে তিনি শিশু, কিশোর এবং যুবক যুবতীদের স্বপ্ন দেখাতেন। যুবক যারা বা কিশোর যারা আগামী দিনের বড় নাগরিক হবে, আগামীর ভবিষ্যৎ হবে, তাদেরকে তিনি স্বপ্ন দেখাতেন। একজন মানুষ যখন স্বপ্ন দেখান, তখন তিনি কিভাবে দেখাবেন? কিছু মাধ্যম আছে স্বপ্ন দেখানোর। একটি হলো বক্তৃতার মাধ্যমে, বলার মাধ্যমে। একটি হলো লেখার মাধ্যমে। সেই লেখাটাও একরকম কবিতা, গান, নাটক, নানাবিধ শৈল্পিক যে আয়োজনগুলো আছে, শিল্পকলা আছে, এর মাধ্যমে তিনি স্বপ্নগুলো দেখান। আজম ওবায়দুল্লাহ এই সবগুলো পথই অবলম্বন করেছেন। প্রথমত তিনি বলতেন, স্বপ্নের কথা বলতেন। দ্বিতীয়ত তিনি লিখতেন। লেখার ক্ষেত্রে তিনি গানও লিখেছেন, কবিতাও লিখেছেন, নাটকও লিখেছেন এবং প্রবন্ধ, নিবন্ধ রচনা করেছেন স্বপ্ন নিয়ে। যেই প্রশ্নটি এসেছে নাটক একটি গুরুত্বপূর্ণ বিষয়। আসলে বলা হয়ে থাকে যে প্রতিটি মানুষের জীবন এক একটি নাটক, প্রত্যেকটি মানুষেরই জীবন এক একটি নাটক। এবং শেক্সপিয়ার বলেছেন যে মানুষ নাটকের মধ্য দিয়েই বা নাটকের মঞ্চেই মানুষ জীবন যাপন করে বা নাটকের মধ্য দিয়ে তার জীবন যাপন করে। কিভাবে? যেমন আমরা এখানে এক ধরনের সিস্টেমের মাধ্যমে আসছি। তুমি একজন উপস্থাপক, ও নাটক পড়লো, ও গান করলো, তোফাজ্জল ভাই কথা বলবেন, আমি কথা বলছি, আবার কেউ ক্যামেরার পেছনে আছে। এটি একটি আয়োজন। আবার এখান থেকে আমরা যখন ফ্রি হব, তখন হয়তো চা খাবো, গল্প করব, কোনো একটি জিনিস নাস্তা খাবো। আবার আমি পরিবারের কাছে যাব, পরিবারের কাছে আমার সম্পর্কের ব্যাপার আছে। আমার মায়ের সম্পর্ক একরকম, বাপের সম্পর্ক একরকম, ভাই বোনের সম্পর্ক আরেক রকম। এরকম একজন মানুষ বদলে যাচ্ছে ক্রমাগত। যখন তুমি স্কুলে যাচ্ছ, তখন তুমি ছাত্র হয়ে যাচ্ছ, আরেকজন শিক্ষক হয়ে যাচ্ছে। আবার শিক্ষক আর শিক্ষক যখন মিলিত হয়, তখন একরকম হয়ে যাচ্ছে। এইভাবে করে মানুষ যখন রূপান্তরিত হয় বা পরিবেশ বদল করে, তখন মানুষের চেহারাও বদলে যাচ্ছে। ঠিক নাটকের মধ্যে জীবনের এই অনুষঙ্গগুলোকে দেখানো হয়, এইভাবেই নাটক প্রস্তুত করা হয়। যেমন সুমনের নাটায় যে আমাদের এই ছোট্ট বন্ধু আবৃত্তি করেছে সুমনের নাটাই থেকে, এই নাটকটি আমার মনে পড়ে যে এখন থেকে প্রায় 25 বছর বা তারও বেশি আগে আমার তত্ত্বাবধানে নাটকটি মঞ্চস্থ হয়েছিল। তো সুমনের নাটাই এর মাধ্যমে এই যে একটা ডায়লগ আসলো যে একটি ছেলে তার বড় লোকের কাছে একটি সাধারণ ছেলে আসলো, তার বন্ধু, কিন্তু বাবাটি তাকে ছোট লোক বলে গালি দিচ্ছে, বস্তির ছেলে বলে গালি দিচ্ছে। কিন্তু এটি তো হবার কথা নয়, মানুষ হিসেবে তো সবাই সমান। এই জিনিসটা পরে দেখানো হয়েছে এবং এই নাটকের মধ্যে এই বাবাকে এই শিক্ষাটা দেয়া হয়েছে যে না, মানুষ হিসেবে সব মানুষ সমান। মানুষ ছোট লোক আর বড় লোক হয় শুধুমাত্র
জ্ঞানের কারণে এবং কাজের কারণে। যার কাজ যত বড় হয়, কাজ যত বেশি হয়, কাজ যত সুন্দর হবে, তিনি তত বড় মানুষ। আর যিনি যত বড় স্বপ্ন দেখবেন তিনি তত বড় মানুষ। বলা হয়ে থাকে মানুষ তার স্বপ্নের সমান বড়। অর্থাৎ একজন মানুষ যত বড় স্বপ্ন দেখেন ঠিক তত বড় তিনি মানুষ। আজম ওবায়দুল্লাহর বুকের ভেতরে, বুক জুড়ে স্বপ্ন ছিল। আমার সাথে প্রথম পরিচয় যখন হয়েছে সেটি আমি হিসাব করছিলাম বসে বসে, প্রায় 37 বছর আগে। 37 বছর আগে আমার সাথে প্রথম দেখা হয়েছিল। সেই প্রথম দেখা থেকে মৃত্যু অবধি আমাদের একটি আত্মিক সম্পর্ক এবং যোগাযোগ ছিল, এবং নানাভাবে আমার লেখালেখিকে তিনি উৎসাহিত করেছেন। আমার লেখা যেখানে পেয়েছেন সেখানে পড়েছেন, বই পড়েছেন। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে আজকে এই সময় ওনাকে স্মরণ করছি, এবং তিনি যে বিরাট স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন দেখানোর কাজটি তিনি নিরলসভাবে করেছেন। আমি আশা করি তার এই স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ভাষাগুলো তার লেখালেখি, তার নাটক, তার গান, তার কবিতার মাধ্যমে থেকে যাবে। তিনি একটি বই লিখেছেন তরুণ তোমার জন্য, যেটি অসাধারণ বই, এটিও স্বপ্নের বই। আপাতত এটুকু, পরে আবার বলবো। জি, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। জি বন্ধুরা, আমরা এবার ডক্টর আজম ওবায়দুল্লাহ স্যারের একটি ভিডিও ক্লিপ দেখে আসি, চলো। আমাদের শিশুরা স্ক্রিনে চোখ রাখতে পারবে, কারণ স্ক্রিনে চোখ রাখার মতো কিছু শেখার মতো ভালো কিছুর আয়োজন হচ্ছিল না। তো আমরা কিডস ক্রিয়েশনের পথযাত্রায় আমরা অনেকে সঙ্গী হয়েছি। ভালো লাগছে। কিডস ক্রিয়েশন তার ক্রিয়েটিভ জীবনটাকে বিকশিত করছে। এটা অব্যাহত থাকুক। আল্লাহ কিডস ক্রিয়েশনকে সমগ্র জাতির মুক্তির একটি চমৎকার উপাদান হিসেবে গ্রহণ করুন। জি বন্ধুরা, আমরা আবার ফিরে এলাম ভিডিও ক্লিপ দেখে। জি বন্ধুরা, এবার আমি আবারও গানের দিকে চলে যাচ্ছি। গান শোনাবে ফাতিন ইশরাক মাহিরা। আমি তো একটি গান শুনিয়েছি, তুমিও তো অনেক সুন্দর গান করো, এখন তুমি একটি গান শোনাও। জি আপু, তোমাকে অনেক ধন্যবাদ। জি, যেহেতু তুমি অনুরোধ করেছো আমি চেষ্টা করছি। আমি এবার যে গানটি পরিবেশন করব, গানটির কথা ডক্টর আজম ওবায়দুল্লাহ এবং সুর মশিউর রহমান। রাত কেটেছে স্বপ্নে বিভোর, দিন কেটেছে ভাবতে, কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে, দিনের পথে নামতে। রাত কেটেছে স্বপ্নে বিভোর, দিন কেটেছে ভাবতে, কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে, দিনের পথে নামতে। সামনে রয়েছে দূরের যাত্রা, বিভীষিকাময় রাত্রি, রয়েছে শাবক অরণ্য ঘন, দুর্বল অভিযাত্রী। সামনে রয়েছে দূরের
কখনো অসময়ে তুমি আসতে, রাত কেটেছে স্বপ্নে বিভোর, দিন কেটেছে ভাবতে কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে, দিনের পথে নামতে। সময় তোমার করবে না ক্ষমা অক্ষমতার জন্যে, তোমার বিচার করবে দেখো সহসা জনারণ্যে, সহসা জনারণ্যে। ভেঙে ফেলো এই স্বপ্ন প্রাসাদ, নেমে এসো রাজপথে, জনতা মিছে সঙ্গ দেবে এক পথে এক মতে, ভেঙে ফেলো এই স্বপ্ন প্রাসাদ, নেমে এসো রাজপথে, জনতা মিছে সঙ্গ দেবে এক পথে এক মতে, হাত তুলে ওরা দোয়া করে দেখো, হাত তুলে ওরা দোয়া করে দেখো, বিজয় তোমার আনতে। রাত কেটেছে স্বপ্নে বিভোর, দিন কেটেছে ভাবতে কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে, দিনের পথে নামতে। রাত কেটেছে স্বপ্নে বিভোর, দিন কেটেছে ভাবতে কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে, দিনের পথে নামতে, দিনের পথে নামতে। ধন্যবাদ। গুড গুড। জি, এবার আমি উস্তাদ তাফাজ্জল হোসেন খান স্যারের কাছে যেতে চাই। স্যার, আপনি ডক্টর আজম ওবায়দুল্লাহ একজন ঘনিষ্ঠজন। আপনারা যখন ওনার সাথে কাজ করতেন, উনি শিশুদেরকে স্বপ্ন দেখাতেন কিভাবে, বা আপনারা যখন কাজ করতেন তখন কি আপনাদেরকেও স্বপ্ন দেখাতেন? ধন্যবাদ মাহির, সুন্দর অনুষ্ঠানে। প্রথমেই আমি ডক্টর আজম ওবায়দুল্লাহ মাগফিরাত কামনা করছি যে তিনি আমাদেরকে ছেড়ে মাহবুদের ডাকে চলে গেলেন, এবং খুব অল্প সময়ের ব্যবধানে বলা যায় তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। 2 দিনের মধ্যেই তার বিদায় হয়ে গেল। তোমার প্রশ্ন খুব সুন্দর প্রশ্ন করেছ। আজকে প্রোগ্রামটা স্বপ্ন দেখান যারা, তো ডক্টর ওবায়দ তিনি বহুমাত্রিক প্রতিভার একজন স্বপ্নদ্রষ্টা ছিলেন।
তো বিশেষ করে তিনি ছোটদের জন্য এই স্বপ্নটা একটু বেশি নিবদ্ধ করেছিলেন, কারণ আগামীর এই প্রজন্ম তাদেরকে যদি স্বপ্ন দেখে তাদের স্বপ্ন তাদের মধ্যে বিস্তার করানো যায়, তাহলেই কিন্তু আগামী প্রজন্ম এবং দেশ উপকৃত হবে, দেশ বদলে যাবে। তার ধারণাটা তেমনি ছিল। তবে তিনি, যেটা আমি বলতে চাই, যে তিনি শুধু স্বপ্ন দেখাতেন না, তিনি সেই স্বপ্নের তরি বেদ কীভাবে সিন্দাবাদের মতো তিনি কিন্তু অভিযাত্রীর মতো তিনি কিন্তু পাড়ি দিয়েছেন ঝঞ্ঝা বিক্ষুব্ধ সাগর নদী যাই বলি। তবে এখন কিন্তু সেই স্বপ্নগুলো যখন খুব বেশি প্রয়োজন ছিল সেই সময় তিনি চলে গেলেন। এটি খুবই একটি আমাদের জন্য বেদনার, কষ্টের। তবে তিনি যে সকল স্বপ্নের বীজ বুনে গেছেন সেগুলো কিন্তু এখন আমাদেরকে লালন করে স্বপ্নগুলোকে আরো বাস্তবভাবে জাতির সামনে তুলে ধরতে হবে। তার একটু আগে তুমি যে গান গেয়েছ, যে তার প্রতিটা গানই কিন্তু কবিতা, গান যাই বলি, যেন এই একটি আগামীর মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য তার প্রতিটি কাতে তিনি শুধু, কবির অনেক সময় আবেগের বশবর্তী হয়ে অনেক কিছু বলেন, কিন্তু তিনি ছিলেন একজন স্বপ্ন দেখাতেন, স্বপ্ন নিজে সেটাকে আবার কি, যেটা একটু আগে বললাম, যে তিনি সেই সিন্দাবাদের মতো সেই স্বপ্নকে জাহাজকে বেয়ে চলেছিলেন। তো তার অভাব আসলে আমাদেরকে অনেক দিন, আমরা দোয়া করছি আল্লাহ যেন আমাদের আরও এরকম স্বপ্ন দশটা তৈরি করেন। তবে তার যে সকল স্বপ্ন আছে, অজস্র স্বপ্ন, তার প্রতিটা গানই আমি দেখেছি, প্রতিটি গানই যেন গান না, এটা হচ্ছে এক ধরনের লড়াইয়ের প্রস্তুতির জন্য আমাদেরকে তৈরি করা, ছোটদেরকে এবং বড়। আমরা, তুমি প্রশ্ন হচ্ছে আমরা আমাদেরকেও কি স্বপ্ন, হ্যাঁ, তার প্রতিটি স্বপ্নই কিন্তু শুধু এক জায়গায় সীমাবদ্ধ না, সবার মধ্যে সেই স্বপ্নগুলো আমরা সেভাবেই যেন আমরা ওনাকে পেয়েছিলাম। তিনি ফুলকুড়িতে ছিলেন, তোমরা জানো, শিশু কিশোরদের অনন্য সংগঠন, জাকির আবু জহর বলছে 37 বছরের ওনার সাথে যে সম্পর্ক, তিনি একদম মেধাবী একজন ছিলেন। তার বহুমাত্রিক প্রতিভা, আমি আগেই বলেছি, সব দিকে বিস্তৃত ছিল। তিনি তার অত্যন্ত সুন্দর কেরিয়ারকে কিন্তু তিনি এই স্বপ্ন দেখতে যে আমাদের জন্য তিনি উনি ডাক্তার হতে পারতেন। আমি কিছুদিন আগে একজনের সাথে আলাপ করে শুনলাম, তিনি খুব অত্যন্ত মেধার স্বাক্ষর রেখেছিলেন এসএসসিতে, কিন্তু তিনি সেই ডাক্তারি পড়াটা পর্যন্ত তিনি বাদ দিয়ে দিলেন এই স্বপ্ন দেখে, স্বপ্ন পাগল একদল লোক তৈরি করার জন্য, যারা আগামীর মানবিক বাংলাদেশ গড়ে তুলবে। আমরা তার সেই স্বপ্নের আমরা চেষ্টা করব। তোমরা যারা আছো এখানে আজকে, তোমরাই বেশি আমাদের চেয়ে, তোমাদের দায়িত্বটা বেশি হবে তার সেই গান শুনে, তার কবিতা শুনে, সেইভাবে তার স্বপ্নকে ধারণ করে আগামী বাংলাদেশের জন্য যেন তোমরা সুন্দরভাবে গড়ে উঠতে পারো, সেই দোয়া এবং তৌফিক কামনা করছি। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ। জি, আপনার বক্তব্য শুনে আমি বুঝতে পারলাম যে কত অসাধারণ স্বপ্নদ্রষ্টা ছিলেন ডক্টর আজম ওবায়দুল্লাহ। এবার আমি তাসনিম মোয়াশেরের কাছে যেতে চাচ্ছি। তুমি এখন আমাদের কি শোনাবে, কবিতা না নাটকের সংলাপ? আমি একটি নাটকের সংগীত শোনাবো, পদ্মাপাড়ের সাজু। এই পালিশ, বুট পালিশ লাগবে স্যার, পালিশ। ও স্যার, কি রে, আপনার জুতা পালিশ করে দিমু স্যার? না না, দরকার নেই, ও ঠিক আছে। না স্যার, দেই না। আরে পাগল, আপনি না আর্টিস্ট স্যার, ওই রাস্তার ধারে দাঁড়ায় দাঁড়ায় ছবি আঁকেন। হ্যাঁ, আচ্ছা দেন স্যার। আচ্ছা, আমি ছবি আঁকি, এটা তুমি কি করে জানলে? আমি মনিবের লইয়া স্কুলে থাইকা আইসাম, তাই আমি দেখছি। মনিকে? মনি আমি যে বাসায় কাজ করতাম তাগো পোলা। আচ্ছা, তুমি তাহলে বাসায় কাজ করতে, তা কাজ ছেড়ে দিলে কেন?
ইচ্ছা কইরা দেই নাই স্যার, খেতায় দিছে। আমি নাহি তাগো বড় পোলার বাক্স চুরি করছি। খালি মিশা কথা। আমি একটু একটু করে আঁকতাম, চুরি করে স্যার। লন স্যার, নিবি না? আপনি যাইসা জুতা দেন নাই, আমি সাইডা নিছি। কেন সেথে নিলি? আপনারে আমার ভাল লাগে এলিকা। ভালো লাগলো? আমাকে ওটা ভালো লাগলো কেন? আপনি আর্টিস্ট, আঁকেন, আর আমি আঁকি। ধন্যবাদ। জি, তুমি যেহেতু আবৃত্তি করেছো, আমরা জানি যে কবি জাকির আবু জাফর স্যারও কিন্তু অনেক ভালো আবৃত্তি করেন। তো স্যার, দর্শকদের উদ্দেশ্যে একটা আবৃত্তি হয়ে যাক। খুব প্রিয় একটি কবিতা, আমার সবচেয়ে প্রিয় কবি কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি। তার একটি কবিতা আছে, সকালবেলার পাখি। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকে। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে। হয়নি সকাল, ঘুমো এখন, মা বলবেন রেগে। বলবো আমি আলসে মেয়ে, ঘুমিয়ে তুমি থাকো। হয়নি সকাল, তাই বলে কি সকাল হবে না কো। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে। তোমার ছেলে উঠলে মাগো, রাত পোহাবে তবে। তোমার ছেলে উঠলে মাগো, রাত পোহাবে তবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। অসাধারণ, অসাধারণ। জি, এবার মাহিরা, তুমি আমাদেরকে গান শোনাবে? জি। মাগো আমায় দাও পড়িয়ে যুদ্ধে যাবার সাজ, বন্ধুরা যে চেয়ে আছে আমার পানে আজ। মাগো আমায় দাও পড়িয়ে যুদ্ধে যাবার সাজ, বন্ধুরা যে চেয়ে আছে আমার পানে আজ। ফিলিস্তিনের অবুঝ শিশু তারও ছিল বাড়ি, আজকে কেন পথের পাশে মুখটা তাদের ভারী। ফিলিস্তিনের অবুঝ শিশু তারও ছিল বাড়ি, আজকে কেন পথের পাশে মুখটা তাদের ভারী। কার কারণে দুঃখ যে তার কোন সে জুলুমবাজ, কার কারণে দুঃখ যে তার কোন সে জুলুমবাজ। বন্ধুরা যে চেয়ে আছে আমার পানে আজ, মাগো আমায় দাও পড়িয়ে যুদ্ধে যাবার সাজ, বন্ধুরা যে চেয়ে আছে আমার পানে আজ। আফগানিদের দুষ্ট খোকন মিষ্টি হাসি ভুলে, আজকে কেন বই ফেলে সব অস্ত্র নিল তুলে। আফগানিদের দুষ্ট খোকন মিষ্টি হাসি ভুলে, আজকে কেন বই ফেলে সব অস্ত্র নিল তুলে। কাশ্মীরিদের আজকে কেন লড়াই শুধু কাজ, কাশ্মীরিদের আজকে কেন লড়াই শুধু কাজ। বন্ধুরা যে চেয়ে আছে আমার পানে আজ। আসছে লড়াই সব শিশুদের বাঁচতে দেবার তরে, ভরে দিতে হাসি দিয়ে সবার ঘরে ঘরে। আসছে লড়াই সব শিশুদের বাঁচতে দেবার তরে, ভরে দিতে হাসি দিয়ে সবার ঘরে ঘরে। আমরা হব বন্ধু সবার স্মরণই গলবাজ, আমরা হব বন্ধু সবার স্মরণই গলবাজ। বন্ধুরা যে চেয়ে আছে আমার পানে আজ, মাগো আমায় দাও পড়িয়ে যুদ্ধে যাবার সাজ,
বন্ধুরা যে চেয়ে আছে আমার পানে আজ, বন্ধুরা যে চেয়ে আছে আমার পানে আজ, বন্ধুরা যে চেয়ে আছে আমার পানে আজ। ধন্যবাদ। জি মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। স্যার তাফাজ্জল হোসেন খান স্যার, এবার আমি আপনার কাছে যাব। আপনি তো আমি জানি দীর্ঘদিন ধরে ডক্টর আজম ওবায়দুল্লাহ স্যারের সাথে কাজ করে আসছেন। আপনি একটু কাইন্ডলি বলবেন উনি ইসলামী সাংস্কৃতিক অঙ্গন কি ভাবতেন, ওনার কি পরিকল্পনা ছিল, একটু যদি কাইন্ডলি বলতেন। মুমিনের যে জিন্দেগির যে মিশনটা আছে একজন মুসলমান হিসেবে, সেটাকে তিনি ছোটদের জন্য বড়দের জন্য সুন্দর করে তার গানের মাধ্যমে, তার লেখনীর মাধ্যমে, নাটকের মাধ্যমে তিনি বুঝাবার চেষ্টা করেছেন এবং সেই মিশনটাকেই তিনি ধারণ করে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এবং আমরা আসলে আমাদের সৌভাগ্য হয়নি আরও বেশি দিন তার সাথে কাজ করার। অল্প দিনের মধ্যেই আমরা তার যে যোগ্যতা ছিল সেগুলা, এবং তিনি আসলে এক ধরনের, আমি যেটা বলি যে খুব বেশি দায়িত্বের বোঝাটা অনেক বেশি হয়ে গিয়েছিল। তিনি চিটাগাং থাকতেন, চট্টগ্রাম থেকে তিনি ঢাকায় আসতেন, সপ্তাহে 2 দিন থাকতেন। অনেক সময় তিনি বাসে চড়ে, বাসের মধ্যে রাত কাটতো তার, যেগুলো হয়তো আমরা হয়তো খুব সুবিচার করতে পারিনি তার উপর। এটা আমার কাছে মনে হয় যে যাক, আল্লাহ সব কিছু, কিন্তু তিনি হাসি মুখেই সব এই বড় বড় বোঝাগুলো নিজে বহন করে চলেছেন। তো এর কারণ ছিল কি, সেটি একটি যে তিনি মনে করতেন যে এই দায়িত্বটা আমাদেরকে যদি আমরা এগিয়ে না যাই, আমরা যদি থেমে যাই, এই দায়িত্ব কিভাবে এগিয়ে যাবে, এই স্বপ্ন কিভাবে ছড়িয়ে দিতে হবে। যেমন তিনি তার গানে, আমি সর্বশেষ যেটা আমার কাছে খুব আশ্চর্য আমি হই যে বহতা নদীর মতো আমার জীবন, হে রব তুমি করো গো গ্রহণ। মানে যেন তিনি বহমান নদীর মতো থাকতে চেয়েছিলেন, যতদিন তার জীবন প্রদীপ থাকবে তিনি যেন নদীর মতো বহমান থাকেন, তিনি যেন অচল হয়ে ঘরে না বসে থাকেন। এবং আল্লাহ ঠিক তাই কবুল করেছেন। তিনি মাত্র অসুস্থ হওয়ার 2 দিনের মধ্যেই তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। তো এটা আমি মনে করি আল্লাহর, আমাদের কষ্ট লাগে কিন্তু একদিক থেকে আল্লাহর মেহেরবানি আমি মনে করি যে কিভাবে তিনি তার স্বপ্ন এবং তার ধারণা, তার যে বিশ্বাসের সাথে তার প্রস্থানটা হয়ে গেল। তো আমরাও দোয়া করি আমরাও যেন এরকম বহমান থাকতে পারি, সেই কবির ভাষায়, উবায়েদ ভাইয়ের ভাষায়, যেন আমাদের এবং সেই প্রতিটি আমলই যেন আল্লাহর কাছে গ্রহণীয় হয়। এবং এই ধরনের আমল যদি আমরা করে যেতে পারি, ইনশাল্লাহ এই দেশের স্বপ্ন, উবায়েদ ভাইয়ের দেখানো স্বপ্ন একদিন কথা বলবে, তোমরা একদিন জেগে উঠবে, আগামী প্রজন্ম জেগে উঠবে এবং মানবিক একটি বাংলাদেশ আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। জি, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন। জি, তো প্রিয় বন্ধুরা এবং সম্মানিত অতিথিরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে। তোমাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলীকে ধন্যবাদ জানাই। জি, আপনাদেরকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহু খায়রান। এবার আমি ছোট বন্ধুদেরকে বলতে চাই, চলো আমরা সবাই ডক্টর মোহাম্মদ আজম ওবায়দুল্লাহর মতো স্বপ্ন দেখি, স্বপ্ন বুনি এবং সেই স্বপ্নটি বাস্তবায়ন করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। For more updates,